কক্সবাজারে দ্বিতীয় দিনে আমরা যা যা করেছিলাম আজ আপনাদেরকে সব দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে সারাদিন আমরা কিভাবে কেটেছি এবং কোথায় কোথায় গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো কক্সবাজারে গিয়েছিলাম, তারপরে ভিডিওটা করা হয়েছে, কিন্তু তেমন একটা ভিডিও দেওয়া হয় নাই, কারণ প্রথম দিনের ভিডিও দ্বিতীয় দিনের ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা বিকালের দিকে যে আমরা ঘুরতে গিয়েছিলাম আর কি ফিশ মিউজিয়ামে, ওই জিনিসটা আপনাদেরকে শেয়ার করা হয় নাই। তো আজকে ওই ভিডিওটা নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখবেন, কিভাবে আপনারা ফিশ মিউজিয়ামে যাবেন। আজকে পুরো ভিডিওতে আমি ওটাই ডিটেলস আপনাদেরকে শেয়ার করে দেব। আমরা কক্সবাজারে প্রথমে সি প্যারাডাইস হোটেলে এখানে উঠেছিলাম। তো এখান থেকে আমরা রাতের বেলা তো ওইখানে যাওয়ার তো আমরা ওইখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম। যে যাওয়ার পথে একটা জায়গা দেখলাম, ওইখানেই ফিশ মিউজিয়ামে টিকিট কাটা হয়। তো যাওয়ার পথে এখান থেকে দেখেন এত পরিমাণ ভিড়, আর জায়গাটা যে এত সুন্দর। রাতের বেলা কক্সবাজার এমনিতে দেখতে অনেক অনেক সুন্দর লাগে। তো এখানে গিয়ে পুরো দিনটাই মনে হয় কি সারাক্ষণ ঘুরি, কারণ ওই জায়গার পরিবেশ এমন একটা পরিবেশ ছিল, খুবই ভালো। আর সারাদিন শুধু বৃষ্টি পড়ে। আমাদের এমন একটা সময় যাওয়া হয়েছে, দেখা যায় সকাল 12টা পর্যন্ত বৃষ্টি হয়, আবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়। তো সন্ধ্যার পরে আমরা বের হয়ে গেলাম ফিশ মিউজিয়ামের উদ্দেশ্যে। তো এখানে গিয়ে যাওয়ার পথে দেখেন এই যে ফিশ মিউজিয়ামের গেট, এখান থেকে আপনাদের প্রথমে টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে ফিশ মিউজিয়ামের জন্য দেখার জন্য আপনাকে ঢুকতে হবে। তো প্রথমেই ঢুকলেই এরকম দুই সাইডে থাকে, তারপরে মাছ ফিটার খায়। এই জিনিসটা দেখতে এত ভালো লাগে, অন্যান্য জায়গায় কিন্তু এটা দেখা যায় না, একমাত্র ফিশ মিউজিয়ামে দেখা যায়। আমার মেয়ে এবং আমার ছোটদের ছেলে খুবই এনজয় করেছে এই জিনিসটা। যে ফিশ মিউজিয়ামকে মানে ফিটার দিলেই তারা প্রচুর পরিমাণে মাছগুলো নিয়ে ফিটার খেয়ে ফেলে, মানে ফিটার খেতে খুব পছন্দ করে। আর সবাই বুড়া বড় বড় যারা আছে সবাই কি করে, এই ফিটারটা মাছকে ধরে আর মাছ মানে প্রচুর পরিমাণে এনজয় করে ফিটাটা খায়। যাই হোক, এই জায়গায় যে মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এটা ফিশ মিউজিয়ামের সবচেয়ে এটাই মানে ফেমাস, যে ওখানে মাছগুলো ইউনিক ইউনিক মাছ দেখা যাবে, আবার কাঁকড়া দেখা যাবে, খুব সুন্দর সুন্দর পুরো আলাদা আলাদা এরকম মাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওইখানে গেলে আপনি সব ধরনের মাছ, অক্টোপাস থেকে শুরু করে মানে আপনার সামুদ্রিক যত ধরনের মাছ আছে সব কিছু আপনি ওই মিউজিয়ামে গেলে দেখতে পাবেন। আর কক্সবাজার গেলে এই মিউজিয়ামে যাওয়াটা অবশ্যই মিস করবেন না, কারণ সবারই এই জিনিসটা দেখা উচিত, বিশেষ করে বাচ্চাদেরকে। আপনার যাদের বাচ্চা আছে সবাই এই ফিশ মিউজিয়ামে গিয়ে এনজয় করতে পারবেন। তো আমার হাজব্যান্ডের বাচ্চা দেখেন হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছে। তারপরে আমরা মানে এনজয় করলাম। আর এখানে ভিতরে আরেকটা আছে, যেটা উপর থেকে মাছ দেখা যায় বড় বড় সাইজের। আর এখানে গেলে অনেক অনেক ভালো লাগে, বিশেষ করে মানে মনে হয় যে মাথার উপর দিয়ে মাছ চলে যাচ্ছে। তো পুরো জায়গাটাই আমরা এভাবে মাছ দেখতে দেখতে গেলাম আর এনজয় করতে গেলাম। আর এখানে ভিতর থেকে একটা গুহার মতো দেখা যায়, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আরও দেখা যায়। এখানে মানে উপর থেকে এভাবে দোতলায় গিয়ে তারপর ওইখান থেকে আমরা বের হয়ে যাব, মানে মাছ নিচতলা থেকে দেখা শুরু করে একদম উপরতলা পর্যন্ত প্রচুর পরিমাণে মাছের এই যে অনেক ধরনের মাছ এভাবে দেখা যায়। আর এই মাছটা দেখেন, এই মাছটা থেকে এনজয় করতে কিন্তু খুব ভালো লাগে। দেখেন হাত দিলেই মাছটা হাতের সাথে সাথে দৌড় দেয়। তো সবগুলো মাছের মধ্যে আমার কাছে এই মাছটা সবচেয়ে বেশি ইউনিক এবং ভালো লেগেছে। দেখেন হাত দিলেই হাতের সাথে সাথে কিন্তু দৌড় দিচ্ছে মাছটা। হ্যাঁ, তো আপনারা ফিশ মিউজিয়ামে গেলে এরকম দেখবেন যে এই মাছটা আপনাদের সামনে পড়ে কিনা, এবং পড়লে অবশ্যই এইভাবে এনজয় করবেন, ভালো লাগবে। যাক, ফাইনালি আমরা ফিশ মিউজিয়ামের পুরোটা ভিজিট করা শেষ, তারপরে আমরা উপরে চলে গেলাম। তো উপরে চলে যাওয়ার পরে এখানে দেখেন এমন একটা অবস্থা, মানে আপনি উপরে গেলে মাছ ঠাস দেখার পরে আপনি যখন উপরে যাবেন দেখবেন আপনার জন্য মানে এমন একটা শোরুম খোলা থাকবে, যে এখানে গিয়ে আপনার বাধ্য মানে বাচ্চারা বিভিন্ন খেলনা থেকে শুরু করে এ টু জেড এখানে আপনার সেট করা। তো এখানে গেলে আপনার বাধ্য যে কিছু না কিছু কিনতেই হবে, কারণ সারাক্ষণ ঘোরা পড়ার পরে যখন আপনি এই জিনিসগুলো দেখবেন বাচ্চা কাচ্চা এমনি মনে হবে যে সব কিনে ফেলে। দেখেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানে শামুকের যাবতীয় জিনিস, তারপরে গহনা, সব কিছু এখানে বিক্রি করা হয়। মানে ফিশ মিউজিয়ামের পুরোটা ঘোরাটা পরে যখন এই জিনিসটা উপরের দিকে দেখবেন, মানে অবাক হওয়ার মতোই বিষয়টা, মানে মানুষকে কিনতে বাধ্য করে এরকম একটা অবস্থা। যাই হোক, আমাদের এই জিনিসটা দেখে মানে অনেক অন্যরকম লাগছে, যে মানে সারাক্ষণ ঘোরার পরে যখন আমরা উপরে এসে দেখি যে এখানে অনেক বড় একটা শোরুম, এখানে অনেক কিছু সেল করছে, মানে বাচ্চারা খেলাধুলার জায়গাও আছে, আপনি চাইলে বাচ্চারা এখানে খেলতেও পারে। যে তারপরে আমার মেয়ের বার্থডে, আমি চাচ্ছিলাম যে কক্সবাজার গিয়ে আমার মেয়ের বার্থডেটা সেলিব্রেট করব। তো এর জন্য আমি ভাবলাম যে আমাদের যে প্যারাডাইস আছে হোটেল প্যারাডাইস, এখানে ছাদ থেকে সমুদ্র দেখা যায়, দেখতেও খুব সুন্দর লাগে আকাশটাও। তা ভাবলাম এখানে বসেই আমার মেয়ের কেকটা এনজয় করে ফেলি।
অনেক দিনের ইচ্ছা ছিল যে কক্সবাজার গিয়ে আমার মেয়ের বার্থডে পালন করব আর কি। তো আজকে আমার মেয়ের ওইভাবেই চিন্তা করেই বার্থডে পালন করা হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমরা দিনের বেলা বার্থডেটা সেলিব্রেশন করতে পারি নাই, আমরা রাতের বেলায় করতে এসেছি। কারণ দিনের বেলা এত পরিমাণ বৃষ্টি ছিল আর অন্যান্য জায়গায় তেমন একটা ঘোরাফেরা হয় না। দুপুরের দিকে গোছলেই বা দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই দেখা যায় 3টা 4টা বেজে যায়, মানে অন্য কিছু করা হয় নাই আমাদের। আসলে এমন একটা সময় যাওয়া হয়েছে, এই সময় বৃষ্টির সিজন ছিল। তারপরে আমরা রাতের বেলায় মেয়ের বার্থডে উদযাপন করেছি কেক এনে। এখান থেকে যে একটা কেক এনেছিলাম, কেকটা কিন্তু খুবই মজার ছিল। তারপর আমরা ছাদে বসেই কেকটা সেলিব্রেশন করে ফেলি। আর আমার মেয়ে তো খুব খুশি, যেহেতু সে এমনিতে কেক পছন্দ করে, নিজের বার্থডে প্রত্যেকবারই কেক কাটার সময় নিজের বার্থডে মনে করে। তো আজকেও সেরকমই, কোনো দিক দিয়ে কমতি নয়। তো মনে করতেছে ওর বার্থডে মানে কেক কাটা মানে বার্থডে। যাই হোক, তারপর আমরা রুমে চলে আসলাম, ছাদে আর থাকলাম না। ছাদে কিন্তু খুব ভালোই লেগেছে। তারপর এখান থেকে রুমে আসার পরে কেকটা একটু ভালো করে কেটে আমাদের মানে ওদেরকে দুজনকে খাওয়ানো হয়েছে। আর এখানে এসে বার্থডে পালন করার পরে আমার আর আমার হাজব্যান্ডের মানে সবটাই প্ল্যানিং ছিল, সেগুলো হতে পারে নাই। সব প্ল্যানিং কি আর সাকসেসফুল হয় বলেন? তারপরও যেভাবে টুকটাক বার্থডে করা যায় ওইভাবেই করেছি। তারপর রাতে ডিনারের জন্য চলে গেলাম। আজকে রূপচাঁদা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এগুলো খাবো। তো এই হোটেল প্যারাডাইসের সামনে দেখতেছি যে কয়েকটা দোকান রাতের বেলায় বসে, এগুলো আবার দিনে বসে না, এগুলো শুধু রাতেই বসে। রাতেই আয়োজন করা হয় রাতের খাবারের জন্য। কোরাল মাছ থেকে শুরু করে কাঁকড়া সব কিছু এখানে পাওয়া যায়। তারপর রাতে খাবারের জন্য চলে আসলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ব্লগে। এখন ব্লগটা শেষ করে দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকে রাতে ডিনারের খাবারের সাথে ব্লগটা শেষ করে দেব। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।